দুনিয়া তোমার মাওলাকে ভয় করবা, কবরে মাওলাকে ভয় করবা হবে না। দুনিয়া তো মাওলাকে ভয় করবা, কবরে গিয়া কিয়ামতে ভয় করবা না। দুনিয়াতে ভয় করবা, আর কোনো জায়গায় ভয় নাই। আর যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবা না, কবরে ভয় হবে না, কোনোদিন হইতে পারে না। যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে না, কিয়ামতে ভয় হবে না তা না। যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবে না, তারা মিজানের মধ্যে মাওলাকে ভয় করবা, পুলসরাতে আমার মাওলাকে ভয় করবা। এ আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দালা মা বোনেরা, যদি দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করো, আর কোনো জায়গায় ভয় নাই। আর যদি দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় না করে, এমন ভয়, ওই ভয় আর কোনদিন যাবে না। আল্লাহ আল্লাহ তোমাকে দুনিয়াতে ভয় করার তৌফিক দিয়া দাও। এ আমার ওলামায়ে কেরাম, এ আমার তোলাবায়ে আযম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওমর বলেও ঠিক, ওমর বোঝেও ঠিক। বুখারী মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার পরে কেউ নবী হলো ওমর নবী হয়ে যাইত, যে ওমরের অনুকূলে কোরআনের বহু আয়াত নাযিল হয়ে গেছে, যে ওমরকে দেখলে শয়তান রাস্তা ছাড়িয়া পালাইয়া যাইত, যে ওমর আমার নবী পবিত্র জবান মুবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছে, যে ওমর গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে, সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে গালে দুটা কালো দাগ পড়ে ফেলাইছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে জঙ্গল উঠে বলতো, ওমর তুই কেন মানুষ হইছ, তুই কেন জঙ্গল হইলি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে বলতো, ওমর তুই মার গর্ভের থেকে কেন দুনিয়াতে আসছো, মার গর্ভে কেন মারা গেলি না? বাবা রে, কি বলবো, কোথায় মুসলমান আর কোথায় আমরা? বাবার যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে এক নম্বর। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন জঙ্গলে গিয়া দেখেন গাছের গোড়ায় একটা গাভী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গরুর পিঠের উপর হাত দিয়ে বলছে, ও গরু তুই আমার চেয়ে কত ভালো, ও গরু তুই আমার চেয়ে কত ভালো, তুই জঙ্গলে হাঁটো খাও, তোর কবর নাই, কিয়ামত নাই, মিজান নাই। আমি আবু বকর, আমি তো মানুষ, আমার সামনে তো কবর, আমার সামনে কিয়ামত, আমার সামনে মিজান, আমার উপায়টা কি হবে? বাবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যদি মাওলার ভয়ে এত কাঁদতে পারে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া যাইতে পারে। আল্লাহ আল্লাহ, अल्लाहुम्मा आमीन। ऐ खुदा रख तो मुझको हर लैलो नहार इश्क में अपने मुझे बेसब्र बेताब होंगे करो, अगर अज़ान बे माशूक न माशूक का शाशे मौले बे आशिक बेचारा नरा सलबा जाए। या अल्लाह कुटन नपक पड़े बुनियादम बनाया, কয়েকদিন ঘুরাইয়া ফিরাই অন্ধকার কবর নিয়ে যাবেন, এই দুনিয়ায় কাউরে থাকতে দিবেন না। ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয়, ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয়, গাড়ি বলি বাড়ি বলি কিছু তো নিজের নয়। বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা, কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। হে আল্লাহ, এই ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন, মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম,
আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দেন। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شواهد الشرك يا الله. اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে ইবাদত মনে করে, কবর পূজা ব্যক্তি পূজাকে মানুষ ইবাদত মনে করে। আবার যেই জমানায় যা শিরক না বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। বুঝাতে পারি? যেমন লামুযহাবিরা ইমাম মানা, মাযহাব মানাকে শিরক বলে, বিদআত বলে। আসলে এটিকে শিরক বা বিদআত। যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। আবার অনেকে শিরক বিদআতকে কথা বলেন না কেন? সবাই কথা বলেন, সবাই কথা না বলে বয়ান হবে। শিরক বিদআতকে কি মনে করে? ইবাদত।
আবার কেউ তো আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করা ঢেকুর তুলে পালন করে, দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে কেউ। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ, জিকিরের মাজলিস অনেক অনেক দামি। আমি জিকিরের মাজলিসের সময় সবসময় ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্ন থাকে না। এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। সব কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। বক্তব্য আমার না, বুখারী শরীফের দীর্ঘ এক রওয়ায়াত আছে। যখন যাকিরিন মাজলিস থেকে মাজলিসের মধ্যে মাজলিসের আমল করার পরে রওনা করে, আল্লাহ পাক বলেন উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আল্লাহ পাক কি বলেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নেকি গুনাহকে ধ্বংস করে দেয়, মিটায় দেয়। ইউযহিবনাস সাইয়্যাত, ইউযহিবনার অর্থ কি? এমন ভাবে মিটায় মনে হয় যেন সে কোনোদিন গুনাহই করে নাই। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। বুঝাতে পারিনি? হ্যাঁ, নেকি গুনাহকে এমন ভাবে মিটায় যেরকম কাপড়ের মধ্যে ময়লা ভালো মতো ধৌত করার পরে সাবান, সোটা, ব্লিচিং, কাসুনি, ঝাঁকুনি, গরম পানি দিয়ে ধৌত করার পরে মনে হয় যেন কাপড়ের মধ্যে কোনোদিন ময়লাই লাগে নাই। কাপড়ের মধ্যে এইভাবে নেক ইস্তেগফার মানুষের গুনাহকে এমন ভাবে মিটায়া দেয় মনে হয় যেন কোনোদিন গুনাহই করে নাই। আত্তাইবুনা যামবে কামাল্লা যামবা। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আপনি কি জানেন কত ভালো কাজ করছেন? ছাত্র ভালো রেজাল্ট করলে সমস্ত প্রতিষ্ঠান তাকে নিয়ে গর্ব করে। এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে। সন্তান ভালো কাজ করলে বাপ মা তাকে নিয়ে গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, খোদ আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মতো গর্ব করেন। ওয়ান মুআবি রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على خلق من اصحابه قال ما اجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الاسلام ومن به علينا قال الله ما اجلس ذلك قالوا الله ما اجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم اما اني لم استحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة رواه مسلم। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের হালকার নিকট থেকে মাজলিসের নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা এখানে কি করতেছো, কি করো? সাহাবারা জবাব দেন, নাসকুরুল্লাহ, আমরা বসে বসে মাওলার জিকির করতে আছি, মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটলেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছ উদ্দেশ্যে বসছো। সাহাবারা কসম কাটলেন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যেই বসছো, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়ে গেল
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে, ধ্যানের সাথে, মনোযোগের সাথে কথাগুলি শোনার চাই। যদি কথাগুলি শরিয়াত সম্মত হয় গ্রহণ করবেন, আর শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করবেন। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নেকের উপরে আমল করা, গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি যে সূরা তেলাওয়াত করছি সূরা আসর, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি শুধু সূরা আসরের উপরে গবেষণা করে তাহলে তার জন্য যথেষ্ট। দামি এক সূরা। সাহাবাদের মধ্যে এমন দুজন সাহাবী ছিলেন যারা সূরা আসর একে অপরকে না শোনাবার আগ পর্যন্ত পৃথক হইতেন না। সূরা আসর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতেই কসম কাটছেন, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম কেন কাটছেন? সময়ের গুরুত্ব বোঝাবার জন্য। এক গোটা দুনিয়ার মানুষ সময়কে গুরুত্ব দাও, সবাই সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। দেখবেন গাড়ির পিছনে লেখা আছে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আসলে না, যেই ব্যক্তি সময়কে কাজে লাগাতে পারে ওই ব্যক্তির জীবনের মূল্য হয়। যেই ব্যক্তি সময়কে কাজে লাগাতে পারে না তার জীবনের কোনো মূল্য হয় না। সময় সবচেয়ে দামি। আমি বারবার আপনাদেরকে বলি সময়কে কাজে লাগান, সময়ের প্রতি যত্নবান হন, সময় অনুযায়ী কাজ করুন। যত দুনিয়ার ফার্স্ট কান্ট্রি আছে সমস্ত ফার্স্ট কান্ট্রির লোকগুলি সময়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। মিটিং 9টায়, ঠিক 9টায় উপস্থিত, 1 মিনিট পরে হবে না। এর যদি ইসলামের মধ্যে সময় সবচেয়ে বেশি গুরুত্ব। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত অনুযায়ী নামাজ, সময় অনুযায়ী নামাজ। যদি সময়কে গুরুত্ব না দেন খাসারাত দুনিয়া ওয়াল আখিরাত। সময়ের আগে যদি ধান কাটেন, ধান কাজে লাগবে না, পচিয়া যাবে। কেন? সময় মতো হয় নাই। সময়ের আগে ফল পারলে পচবে না পাকবে? কেন? সময় মতো হয় নাই। সময়ের আগে যে বাচ্চা বের হয় বাঁচবে না মরবে? কেন? সময় মতো জন্ম হয় নাই। বুঝাতে পারি? সময় মতো পরীক্ষার হলে না গেলে পাস না ফেল। সময় মতো জজখানে উপস্থিত হইলে যদি না হন বেল থাকবে না, ক্যান্সেল হয়ে যাবে। কিসের জন্য? সময় মতো হয়। আখের সময় রে, সময় অনেক দামি। সময়ের চেয়ে দামি কোনো জিনিস নেই। সময় মতো পড়াশোনা না করলে হাজারো চেষ্টা করলে আর পড়াশোনা করা যায় না। এই যে বাচ্চাদের, এই যে ছোট বাচ্চাদের সময় এখন পড়াশোনার, এখন এই বয়সে যদি পড়াশোনা না করে হাজারো চেষ্টা করলেও আর পড়াশোনা করা যায় না। দেখেন এক ব্যক্তি নামাজ পড়বে, হাত্তা মাজা তক্তু আসম্মা কাজা, ওয়াক্তটা চলে গেছে, নামাজ ছাড়ে নাই, ওয়াক্তের বাহিরে কাজা করছে। ওয়াক্ত মতো যেই কাজগুলি করতো ওয়াক্তের বাহিরে একই কাজ করছে। উযু করছে, গোসল করছে, কিয়াম করছে, রুকু করছে, সাজদা করছে, কিরাত করছে, সব ঠিক। কিন্তু কি অনুযায়ী? কি অনুযায়ী? সময় অনুযায়ী পড়ে নেই। পড়বো পড়বো, এই কাজ করে নেই, ব্যবসা করিয়া নেই, এই কাজটা সেরে নেই, সময়টা চলে গেছে। এই যে সময় যাওয়ার পরে একই কাজ করছেন, মানে সময়ের মতো যেই কাজ করতেন সময়ের পরে একই কাজ করছেন, কিন্তু নামাজটা আদা হয়েছে না কাজা হয়েছে? এই যে ইচ্ছা করিয়া সময়ের বাহিরে নামাজকে কাজা করছেন, ইচ্ছা করিয়া করলে 2,88,00,000 বছর জাহান্নাম। কি মতো না পড়ার কারণে। বুঝেন সময়ের গুরুত্বটা কি?
আরে বুঝলাম না সমস্যা। এই রোজা রাখছি সারাদিন, মাত্র 1 মিনিট বাকি আছে, 1 মিনিট আগে যদি পানি পান করেন কি অবস্থা? হ্যাঁ, একেবারে 2 মাস কি রাখতে হবে? কাফারা রোজা রাখতে হবে। 59 রাখছেন, একটা ভাঙছেন, আবারও শুরু থেকে। 59 রাখছেন, একটা ভাঙছেন, আবারও শুরু থেকে। শুধু সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে। সময় মতো যদি কাজ না করেন, খসরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আরে দেখেন, এই সময়ের মধ্যে আপনি হাজারো নেক কামাই করতে পারেন না। যদি আপনি সুবহানাল্লাহ 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 পড়েন, কত সওয়াব। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। যেই দুইটা কালেমা আল্লাহর কাছে প্রিয়, জবানে হালকা, মিজানে খুবই ভারী, কালেমা দুইটা কি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু এখন তো বহুত নেক কামাই করতে পারেন, কিন্তু যদি চক্ষু বন্ধ হয়ে যায়, হাজারো সুবহানাল্লাহ পড়লে আর কোনো লাভ নেই। কি কথাটা বুঝতে পারেন? এক ব্যক্তি কালেমা পড়বো, হঠাৎ সাকরাতুল মাউত চলে আসছে, আখিরাতে বানজার দেখা হয়ে গেছে। এখন 1 কোটি বার যদি কালেমা পড়েন কোনো লাভ হবে? কারণটা কি? জোরে বলেন। সময় মতো হয় না, জীবনভর কাফের, জীবনভর বেঈমান, আর কোনো কাজ হবে না। এরকম সময়ের গুরুত্ব দিতে হবে। সময়ের গুরুত্ব দেন। আল্লাহ পাক কসম খেয়ে বলছেন, আমি সময়ের কসম, আসরের কসম খেয়ে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একজন মানুষও জান্নাতে যেতে পারবে না। সমস্ত মানুষ জাহান্নামী। এইটা সংক্ষিপ্ত ভাবে ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার ভাবে উপস্থাপন করছেন। কুল্লু ইনসান হালকা ইল্লাল আলিমুন ওয়া কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতান আযীম। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। সমস্ত মানুষ কোথায় চলে যাবে? কেউ জান্নাতে যেতে, একমাত্র আলেম ব্যতীত, আলেম ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এই আলেম অর্থ দাওরা ওয়া কামেল পাস না। এই আলেম অর্থ যে আমল ফরজ তার ইলম অর্জন করাও ফরজ, যে আমল ওয়াজিব তার ইলম অর্জন করাও কি? যেমন উযু ফরজ, উযুর মাসালা জানলেন না, উযু করবেন কিভাবে? নামাজ ফরজ, নামাজের মাসালা জানেন না, নামাজ পড়বেন কিভাবে? এর জন্য যেই আমল ফরজ তার ইলম অর্জন করাও কি? জোরে বলেন। ইলম ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফরমান? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। হে গোটা দুনিয়ার মানুষ আলেম হও। সবাই কি হও? সবাই আলেম হও, সবাই আলেম হও। যদি আলেম হওয়ার সুযোগ না হয়, এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমানদের উপরে ইলম অর্জন করা ফরজ। ইলম অর্জন করা কি? কোন আলেমান, তোমরা কি হয়ে যাও? সবাই আলেম হয়ে যাও, সবাই আলেম। আলেম হওয়ার সুযোগ নেই, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার সুযোগ নেই। আলেমরা যা বলে তা শোনো। তুমি এমন জায়গায় আসো, আলেমদের কথাও শোনার মতো সুযোগ নেই। ওই পাহাড়ের মধ্যে, সাগরের মধ্যে, মরু প্রান্তে বসিয়া আলেমকে মোহাব্বত করো। কি করো? আলেমকে। ওয়ালা তাকুন খামিসান, তুমি আলেমও হবা না, আলেমের ছাত্রও হবা না। আলেম যা বলতে তা শুনবাও না, আলেমকে মোহাব্বতও করবা না। এই চাইরের বাহিরে চলে যাবা, সরাসরি জাহান্নামে চলে যাও। কোথায় চলে যাও? জাহান্নাম। দেখেন, খুব ভালো মতো বুঝবেন। যদি হক্কানি উলামায়ে কেরামকে মোহাব্বত করে, লাভটা কি?
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এশারের নামাজের পরে বের হলাম। এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের খবর নেস, কিয়ামতের জন্য কি জোগাড় করছো, প্রস্তুতি কি? বলি, ইয়া নবী আল্লাহ, কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। হ্যাঁ, তবে এতটুকু প্রস্তুতি গ্রহণ করছে, আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করি, আপনাকে নেতা মানি, আপনাকে মহব্বত করি। নবী আলাইহিস সালাতু কি বললেন? আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আস্তে সুবহানাল্লাহ বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। যে যাকে মহব্বত করবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, এই হাদিস শোনার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবারা যেইভাবে খুশি হয়েছিল, এর আগে এই পরিমাণে খুশি কোনোদিন হন নাই। যে যাকে মহব্বত করবে সে তার সাথী হয়ে যাবে। আজকে যারা হক্কানি ওলামায়ে কেরামকে মহব্বত করবেন, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, নেতা মানবেন, যে যাকে নেতা মানবেন, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যে যাকে নেতা মানবেন, যারা শেখ সাহেবকে নেতা মানবেন, জিয়াউর রহমানকে নেতা মানবেন, ইরশাদ সাহেবকে নেতা মানবেন, বর্তমান প্রাইম মিনিস্টারকে নেতা মানবেন, মাউসুকুন কালমার্স, আব্রাহাম লিঙ্কনকে নেতা মানবেন, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে, অনুসারীরাও সেখানে চলে যাবে। মাশাআল্লাহ, কি কথা ঠিক না? কি মজার হাদিস না ভাই, অনেক দামি হাদিস না? কিন্তু আমাদের দেশের মানুষগুলো টাইপ অফ মুনাফিক হয়। একটু মুনাফিক কি থাকে? ভাব থাকে। তারপর বুঝেন নাই? যদি বলি কিয়ামতের ময়দানে এদের সাথে তোমাদের হাসর হবে, নেতারা সামনে থাকবে, তোমরা পিছনে থাকবা। না হুজুর, কিয়ামতের ময়দানে আপনারা সামনে থাকবেন, আপনাদের পিছনে থাকবে। দুনিয়াতে সামনে তাদেরকে রাখতেছে, আমাদেরকে রাখতে চায় না, কিন্তু আখিরাতে সামনে তাদেরকে রাখতে চায় না। কথাটা বুঝাতে পারি কেন? ঘটনা কি? এরকম করবেন কেন? দুনিয়াতেও যাকে নেতা মানছেন, যাকে মহব্বত করছেন, কিয়ামতের ময়দানে তাকেই নেতা মানবেন, তাকেই সামনে রাখবেন। ঈমানকে মজবুত করেন, হালকা ঈমান নিয়ে চলেন কেন? সমস্যা কি আপনার? ইস্তাবতা নাফসাক ইস্তাবতা কলবাক। আপনি আপনার কাছে প্রশ্ন করুন, আপনার কাছে জিজ্ঞাসা করুন, আপনি কি চান কিয়ামতের ময়দানে যে অমুকে আমার সামনে থাকুক, আমরা তার পিছনে থাকি? এটা তো চান না, এটা তো চান না। তো দুনিয়াতে চান কেন? কারণটা কি? শোনেন, খুব ভালো মতো বুঝবেন। ভাই বসেন, কেন আছে কথা বলেন। যে যাকে নেতা মানবে, যে যাকে মহব্বত করবে, আল্লাহর কসম করে বলতে পারে, আমরা আল্লাহর হাবিবকে মহব্বত করি, তাকে নেতা মানি। আল্লাহ ওয়ালাদেরকে নেতা মানি। হক্কানি ওলামায়ে কেরামকে আমরা মহব্বত করি, তাদেরকে নেতা মানি, দুনিয়াতেও তাদেরকে সামনে রাখি, আমরা তাদের পিছনে হাঁটি। ঠিক কিয়ামতের ময়দানেও আল্লাহর নবী আমাদের সামনে থাকবেন, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, আমরা তাদের পিছনে থাকবো। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাব। শুনেন, খুব ভালো মতো বুঝে। আমার যুবক বাবা, আমার মুরব্বী বাবা, যারা আমাদেরকে ঘৃণা করেন, পছন্দ করেন না, আমি তাদেরকে একটা কথা বুঝ দেওয়ার চেষ্টা করি। দেখেন, আপনিও যা খান, আমরা একই জিনিস খাই। আপনাদের যে রক্ত গোস্ত, আমাদের একই রক্ত গোস্ত। আপনাদের যা চাহিদা, আমাদের কথা বলেন একই নাকি ভিন্নতা আছে ভাই? তা আপনি কেন টুপি পরেন না, আমি কেন টুপি পরবো? একদিনে চিন্তা করছেন, আমরা কি টুপি খুলতে পারি না? এই ছাত্ররা খুলতে পারে না, সবাই পারে না। তা আপনি খুলেন, আমি পড়তে যাবো কেন? ঘটনা কি? আপনি দাড়ি কাটেন, আমরা কি কাটতে পারি না? কাটি না কেন? আপনি প্যান্ট শার্ট পরেন, আমরা কি প্যান্ট শার্ট পরতে পারি না? পরি না কেন? আপনি মেয়েদের সাথে আড্ডা মারেন, আমাদের কি মন চায় না? আমরা মারি না কেন?
আপনি ঘুষ খেয়ে অবৈধ পয়সা বিল্ডিং করছেন, গাড়ি করছেন, আমাদের মন চায় না? তো ওলামায়ে কেরাম এত কষ্ট করে কেন? কারণটা একই তো মানুষ, একই রক্ত, একই গোশত, একই সব। এর মূল কারণ জানেন? আসলে মূল কারণ আপনারা জানেন না। সমস্যা এখানে, বিভ্রান্তির কারণ এখানে। আপনি আমাকে টিটকারি মারেন, আমিও তো আপনাকে টিটকারি মারতে পারতাম, পারতাম না তা না, কিন্তু মারি না কেন? শোনেন, মূল কারণ করে আমরা কোরআন ও হাদিসকে বিশ্বাস করি। আমরা এই জিন্দেগি কি জিন্দেগি মনে করি না। আমরা কি মনে করি? এই জিন্দেগির শুরু আছে, শেষ আছে। আখিরাতের শুরু আছে, আর কোনোদিন কি নাই, শেষ নাই। আখিরাতের শুরু আছে, আর কোনোদিন শেষ নেই। আমরা মনে করি দুনিয়া কয়দিন, কয়দিনের দুনিয়া? দুনিয়া কিচ্ছু না, একটা স্বপ্নের জিন্দেগি, ঠিক না? আর আপনার দুনিয়াকে আসল বানাইছেন, আখিরাতকে নকল বানাইছেন। আর আমরা দুনিয়াকে আসল বানাই নাই, নকল বানাইছি, আখিরাতকে আসল বানাইছি। পার্থক্য আর কিচ্ছু। যারা দুনিয়াতে যা কিনে তামা মিলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। এর জন্য নবীকে ভুলতে পারি না, ওলামায়ে কেরামকে ভুলতে পারি না, ওলামায়ে কেরামকে ছাড়তে পারি না। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একমাত্র, দেখছেন ভুলে গেছে পিছনের মানুষগুলো, ভুলে গেছে, একমাত্র সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে, একজন আলেমও জান্নাতে। আলেমেরা, তোলাবারা খুব ভালো মতো শুনো, সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে, একজন আলেমও জান্নাতে যেতে পারবে না, একমাত্র ইলম অনুযায়ী আমল ব্যতীত। কি অনুযায়ী? শুধু ইলম মানুষকে নাজাত দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইলম অনুযায়ী আমল না করবে। যেমন এক ব্যক্তি নামাজের মাসালা জানে, নামাজ পড়ে নাই, এই মাসালা জানিয়ে লাভটা কি? এক ব্যক্তি রোজার মাসালা জানে, রোজা রাখে না, ফায়দাটা কি? এক ব্যক্তি উজুর মাসালা জানে, উজু করে না, এই জানাটা লাভটা কি? তার সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে, একমাত্র, জোরে বলেন, কারা? যারা আমল করবে তারাই জান্নাতে যাবে, তারাই। সমস্ত আমলকারী জাহান্নামে চলে যাবে, একজন আমলকারী জান্নাতে যেতে পারবে না। সমস্ত নামাজি, রোজাদার, হজ, জাহেদ, মুজাহিদ সব জাহান্নামে চলে যাবে, একজনও জান্নাতে যেতে পারবে না, একমাত্র ইখলাস ব্যতীত। কি ব্যতীত? জোরে বলে, ওরে সব জান্নাতে চলিয়া যান। কি ব্যতীত? এক ব্যক্তি সুন্দর মতো উযু করছে, সাজদা করছে, রুকু করছে, নামাজের আহকাম আরকান সব আদায় করছে, নামাজ সহি কি সহি না? শুদ্ধ কি শুদ্ধ না? কিন্তু ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজটা পড়ছে। কি হইল? কি কথা বলেন না কেন? আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত কলবকে সাফ করতে না পারবেন, শুধু রুকু, শুধু সাজদা, শুধু কিয়াম, শুধু কিরাত, আপনাকে জান্নাতে নিতে পারবে যতক্ষণ পর্যন্ত নামাজ একমাত্র আল্লাহর জন্য না হবে। এখন আপনার নামাজ আল্লাহর জন্য না কার জন্য বুঝবেন কিভাবে? ইমাম সাহেব যখন ইমামতি করেন তখন আপনার রুকু, আপনার সাজদা, আপনার কেরাত এত সুন্দর। ওই ইমাম সাহেব যখন রুমে বসিয়ে নামাজ পড়ে তখন নামাজ, ইমামতির নামাজ আর একাকার নামাজ কি এক রকমের? কারণটা কি? বুঝাতে পারি নাই। কি বুঝলেন? তা রুমের মধ্যে কার সামনে নামাজ পড়ছেন? আর ইমামতির সময় দুইজন নামাজের মধ্যে পার্থক্য কেন? আপনি বুঝতে পারেন, আপনি বুঝতে পারেন না আপনার অন্তরের অবস্থাটা কি। আপনি আল্লাহকে সিজদা করেন না, আল্লাহর জন্য সুন্দর কিরাত করেন না, আল্লাহর জন্য সুন্দর রুকু করেন না, পিছনে জোরে বলেন। তার আপনি নামাজ পড়লেন কার জন্য? এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারে। এই তোলাবায়ে আযম,
যখন হুজুরদেরকে দেখো তখন নামাজে দাঁড়াও, হুজুররা নাই নামাজ পড়ো না, কার জন্য নামাজ পড়লাম? হ্যাঁ, আমাদের অনেকের নামাজ হুজুরের নামাজ, অনেকের নামাজ ইমামতির নামাজ, অনেকের নামাজের সভাপতির নামাজ, অনেকের নামাজের সেক্রেটারির নামাজ, অনেক তোলাবাদের নামাজ আছে ভাত বন্ধের নামাজ। এই নামাজকে জান্নাতে নিয়ে যাবে, এই নামাজকে জাহান্নামে নিয়ে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তুমি কি জানো বুখারীর মধ্যে কি রওয়ায়াত আছে? কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক শহীদকে ডাকবে, শহীদ কি নিয়ে আসছো? বলে আল্লাহ তোমার রাস্তায় গলা কাটায় দিস। আল্লাহ বলবে তুই আমার জন্য গলা কাটাইছো? মানুষ তোকে বীর বলবে, যোদ্ধা বলবে, তোর পদোন্নতি হবে, গনিমতের মাল পাবি, এর জন্য গলা কাটাইছো। দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। আল্লাহ পাক বলবে জালেমকে ধর, ওর হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগা উজবুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। কি হয়েছিল জোরে বলেন? গেছে কোথায়? কিসের কারণে? ইখলাস ঠিক না থাকার কারণে। দ্বিতীয়, আলেমকে আল্লাহ পাক ডাকবে, বুখারীর রওয়ায়াত, আলেমকে ডাকবে, আলেম এদিকে কি করছো, আমার কাছে কি নিয়ে আসছো? আল্লাহ ইলমে দ্বীন অর্জন করছে, দুনিয়ার ইলম শিক্ষা গ্রহণ করি নাই। আল্লাহ বলবেন আমি জানি কেন করছি। মানুষ থেকে হাদিয়া দিবে, তোহফা দিবে, সম্মান করবে, ইজ্জত করবে, দুনিয়াতে পেয়ে গেছে, আমার কাছে কিছু না। আল্লাহ পাক বলবে ধর, ওর হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। বুখারীর রওয়ায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় ব্যক্তিকে ডাকবেন, এক সকি দানশীল দানবীর, এদিকে আয়, আসবে। কি নিয়ে আসছো? বলে আল্লাহ তুমি যেখানে যেখানে পছন্দ করো এমন কোন খাত নাই তোমার পছন্দনীয় খাত যেখানে আমি ব্যয় করি নাই। মসজিদ, মাদ্রাসা, এতিম, মিসকিন, এই সমস্ত জায়গায় আমি ব্যয় করি। আল্লাহ বলবেন আমি জানি কেন ব্যয় করছি। মানুষ তোকে সকি বলবে, দানশীল বলবে, দানবীর বলবে, পেয়ে গেছে দুনিয়াতে, আমার কাছে কিছু না। আল্লাহ বলবেন ধর, হাত পা জাহান্নামের শিকল লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। কি বুঝলেন? থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসিয়া বলতেন হুজুর আমি তৃতীয়বার যে হজে গেছি সেখান থেকে যে খাজুর নিয়ে আসছি সেই খাজুর আপনাকে হাদিয়া দিলাম। তাহলে আপনি একবার হজ করেন না, আবার হজ করে আসেন, আপনার হজ হয় নাই। আপনার হজ মানে আপনি যে তৃতীয়বার হজ করছেন, আমি জানতে চাইছি আপনাকে, আপনি তৃতীয়বার হজ করছেন? আপনি তো হজ করেন নাই, আপনি তো হজ সংখ্যা করছেন। মানুষকে শুনাইবেন আমি তৃতীয়বার করছি, 4বার করছি, 5বার করছি। আপনি তো আল্লাহর জন্য হজ করেন নাই। সূক্ষ্ম কথাগুলি বুঝাতে পারি। তুমি দেখো না, যখন মানুষের সামনে দাঁড়াই তখন নামাজের অবস্থা, নামাজে মানুষের সামনে থাকি তখন আমার অবস্থা, যখন একা একা থাকি তখন আমার অবস্থা। কার জন্য কাজ করো, কার জন্য ইবাদত? এখানে সবাই ঈমানওয়ালা, কিন্তু পরীক্ষা নিলে কয়জন ঈমানওয়ালা থাকবে জানেন? ধরে নেন এই গোটা মাঠ ভরা হিরো, ডায়মন্ড, গোটা মাঠ ভরা, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের সম্পদ এখানে আছে, চাবি আপনার কাছে। এখান থেকে 2-10 কোটি টাকা সরাইলো কেউ দেখবে না, কেস হবে না, বীজ দিতে হবেন না, অসম্মানিত হবেন না, শুধু হারাম একমাত্র আল্লাহ দেখবে। এই সুযোগ পাওয়ার পরেও এখান থেকে একটা মুক্তাও সরাবেন না, ডায়মন্ড সরাবেন না, এরকম কতজন আছেন? হানা বলিয়ান না, হানা বলিয়ান না। ইস্তাফতা নাফসা, এখানে প্রশ্ন করে, ইস্তাফতা কলবা, এখানে প্রশ্ন করে, কয়জন আছে? আরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন যে রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা হবে, সে রক্ত এবং গোশত জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। কয়জন আছি? মিথ্যা বলা কবিরা গুনাহ, হারাম, কয়জন বলি না? গিবত শিকায়ত আসাদ্দু মিনাজ জিনা, কয়জনে করি না? আরে সবাই জান্নাতে চলে যাবে, সবাই জান্নাতে চলে যাবে। ঈমান আছে কয়জন? আমি তো তাই দেখি। নাউজুবিল্লাহ, মনে কিছু নিয়ে তাকিদের জন্য বলতেছি, খুব ভালো মতো বুঝেন। যদি কোরআনের
একটা আয়াতকেও অস্বীকার করেন, না মানেন, ভালো না লাগে, আপনি ঈমানওয়ালা না বেঈমান? কয়টা আয়াত? জোরে বলেন। একটা আয়াত। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলে আসমান আমার, জমিন আমার, সূর্য আমার, তোকে বানাইছি আমি, তোর বাবাকে আমি, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমার, আমি, সব কিছু যেহেতু আমার, আইনও চলবে আমার। আইনও চলবে। আপনি কি বললেন না আল্লাহর আইন চলবে না? আপনি বেঈমান না মুমিন? এখন ঈমান কয়জন আছে বলেন? আপনি জানেন কোরআনের মধ্যে কি বলছে? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন নুত'ইমুল মিসকিন ওয়া কুননা নাকুতু মা'আল খায়িদিন। সাকার একটা জাহান্নামের নাম। সাকার নামে জাহান্নামে প্রস্তুত করবে। যেখানে আসছো কেন, কি করছো? সেখানে একটা কারণ কি? ওয়া কুননা নাকুতু মা'আল খায়িদিন। আল্লাহ যারা তোমার দ্বীনকে ধ্বংস করার চক্রান্ত করছে, চেষ্টা করছে, আমরা তাদের দল করতাম, তাদের সাহায্য করতাম, তাদেরকে সহযোগিতা করতাম, তাদেরকে ভোট দিতাম, তাদের পিছনে লাফালাফি করতাম। এর জন্য জাহান্নাম চলে আসছে। এখন বলেন তো, যারা আল্লাহর দ্বীনকে ধ্বংস করার চক্রান্ত করছে, আমরা তাদের দল করি কি করি না? ভাই মাসালা খুব কঠিন। আমি একটু শুনাইলাম, মানেন অথবা নাই মানেন, আপনি বুঝবেন, আপনার মাওলাই বুঝবেন। ইখলাস ব্যতীত কেউ জান্নাতে যেতে ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। আর মুখলিসা সবসময় ভয়ের মধ্যে আছে, না জানি কখন হুসুট খেয়ে যায়, না জানি আমি গুমরাহ হয়ে যাই, না জানি আমি জাহান্নামের দিকে চলে যাই। এর জন্য আল্লাহ ওয়ালাদের চোখের মধ্যে পানি, তোমার আমার চোখে পানি নেই। আরে আল্লাহ রে, তোমার আমার চোখে পানি নাই। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান ভয় এবং আশার মাঝখানে। আমাদের মধ্যে শুধু আশা, ভয় নাই। জোরে বলেন, শুধু কি ভয়? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘোষণা দেয় সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে, শুধু একটা মানুষ জাহান্নামে যাবে। কয়টা মানুষ? সবাই জাহান্নামে, সবাই জান্নাতে, শুধু একটা জাহান্নামে। আমার ভয় হয় সেই ব্যক্তি আমি ওমর হইতে পারি। সুবহানাল্লাহ। আবার কিয়ামতের ময়দানে আমার মাওলা ঘোষণা দেয় সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, শুধু একটা মানুষ জান্নাতে যাবে। আমি আশা করি সেই ব্যক্তি আমি ওমর হইতে পারি। এর নাম ঈমান। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমরাইনে মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌয়াতে আর কোনো ভয় নাই, কবরে আর কোনো ভয় নাই, কিয়ামতে আর কোনো ভয় নাই, মিজানে ভয় নাই, পুসরাতে ভয় নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বুখারীর মধ্যে আছে, তোমরা পড়ছো। একদিন হানজালা রাদিয়াল্লাহু ফরমান, আমি মুনাফিক হয়ে গেছে। হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা চিল্লার বলে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হানজালা তুমি কেমনে মুনাফিক হইলে? হানজালা রাদিয়াল্লাহু বললেন, যখন আল্লাহ নবীর সামনে থাকি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত জাহান্নামের বয়ান করেন, মনে হয় যেন জান্নাত আমার সামনের জাহান্নাম আমি দেখি। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবার থেকে যখন চলে আসি, তখন আমার এই হালাত থাকে না, অবস্থান থাকে না। কাজে নবীর কাছে এক অবস্থা, নবীর বাহিরে ভিন্ন অবস্থা। এইটাই তো মুনাফিকের আলামত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমিও তো মুনাফিক হয়ে গেছি, আমারও তো এক অবস্থা। নবীর কাছে থাকলে যে অবস্থা, নবীর বাইরে থাকলে সেই অবস্থা হয় না। কাজে আমিও তো মুনাফিক হয়ে গেছি। উবাই কাঁদতে কাঁদতে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে হাজির। বলি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমি তো মুনাফিক হয়ে গেছি। আল্লাহর হাবিব বলেন, কিভাবে তোমরা মুনাফিক হইলা? বলি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যখন থাকি, জান্নাত জাহান্নামের বয়ান শুনি, মনে হয় যেন জান্নাত আমাদের সামনে, জাহান্নাম দেখি, জাহান্নাম আমাদের সামনে। কিন্তু আপনার থেকে যখন চলিয়া যায়, তখন এই অবস্থা আর থাকে না।
তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হানজালা রে, আমার সামনে থাকলে যে অবস্থা, এই অবস্থা যে সব সময় থাকতো, বিছানায় বিছানায় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো, রাস্তায় রাস্তায় মুসাফা করতো ফেরেশতারা। হানজালা এই অবস্থা, হানজালা এই অবস্থা, হানজালা এই অবস্থা, তিনবার বললেন। হানজালা এই অবস্থা সব সময় থাকে না, সব সময় থাকা ঠিক না। এই অবস্থা সব সময় থাকলে কোনো মানুষ দুনিয়ার কোনো কাজ করতে পারবে না। আল্লাহ বাবা তারা মাওলাকে কিভাবে মোহাম্মত করতো, কিভাবে সতর্ক থাকতো। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তোমরা কি দেখো না আল্লাহ ওনাদের কত ঘটনা, আল্লাহ ওনাদের কত ঘটনা। নবী রাহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে হালাতে বলতেন, আর সবার তারা কুকুরের চোখ খারাপ হয়ে গেছে, আল্লাহ তুই মাফ করিয়া দাও। নবী রাহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে আফসোস করিয়া বলতেন, যদি মাওলা আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতাও বানায় দেয়, জান্নাতের দরকার নাই, জান্নাতের নহরের দরকার নাই, জান্নাতের বিল্ডিং এর প্রয়োজন নাই, জান্নাতের আনন্দ ফুর্তির প্রয়োজন নাই। যদি মাওলা শুধু আমাকে মাফ করিয়া জান্নাতি জান্নাতি মানুষের জুতাও বানায় দেয়, আমার খুশ নসিব, আমার কপাল ভালো। তুমি কি দেখো না আল্লাহ ওনাদের কি ঘটনা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার সাগরেদদেরকে নিয়ে এক জায়গা থেকে রওনা করলেন। এক কুর্মিবীর বুড়ি, ইসলামের খুবই দুশ্মন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সহ্যই করতে পারতেন না, পারতো না। আলেম ওলামাদেরকে সহ্যই করতে পারতো না। ওই বুড়ির কাছ থেকে যখন রওনা করছে, তখন বুড়ি বলে, ও বাইজিদ, তোমার দাড়ি ভালো, তোমার দাড়ি উত্তম না আমার ছাগলের দাড়ি উত্তম? ও বাইজিদ, তোমার দাড়ি ভালো না আমার ছাগলের দাড়ি ভালো? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এখন আমি জবাব দেব না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ সেখান থেকে চলিয়া গেলেন। সাগরেদরা বলল, হুজুর আপনি কেন জবাব দিলেন না? আপনাকে এরকম অপমান করছে, আমাদেরকে অপমান করছে। বলবে, আমি কিভাবে বুঝবো যে আমাকে মাওলা মাফ করবে কি করবে না? যদি মাওলা আমাকে মাফ করিয়া দেয় তাহলে আমার দাড়ি ভালো, আর যদি মাওলা আমাকে মাফ নাই করে তাহলে আমার সে ওই ছাগল 1000 গুণ ভালো। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, আমি মৃত্যুর পরে আমাকে একটু হায়াত দিও, কথা বলার সুযোগ দিও, যেন আমি মহিলার জবাব দিতে পারি। আল্লাহ পাকের কি কৃষ্ণা! আল্লাহ পাক যখন ঈমানের সাথে কবুল করলেন, তিনি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে ওসিয়াত করছে, আমাকে দাফন কাফনের জন্য যখন নিয়ে যাবা, ওই বুড়ির দোকানের সামনে থেকে নিয়ে যাবে, একটু অপেক্ষা করবা। তার ওসিয়াত অনুযায়ী যখন বুড়ির সামনের দোকানে গিয়ে অপেক্ষা করছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কাপড়ের মধ্য থেকে বলতে আছে, বুড়ি তুমি একটা প্রশ্ন করছো, তোমার ছাগলের দাড়ি উত্তম না আমার দাড়ি উত্তম? আমি জবাব দিতে পারি নাই, কেন জানতাম না আমি ঈমানের সাথে মৃত্যুবরণ করবো না অন্য কোনো হালাতে মৃত্যুবরণ করবো। ও বুড়ি শোনো, এখন আমার মাওলা আমাকে ঈমানের সাথে কবুল করছে। ওরে বুড়ি, তোর ছাগলের দাড়ি সে আমার দাড়ি 1000 গুণ ভালো। আমার যুবক বাবারা, ও ছাত্র বাবারা, আজকে তোমার আমার কলমের কোনো খবর নাই, নিজের আমলের কোনো চিন্তা নাই, গুনার কোনো কথা চিন্তা নাই। সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া। আমার পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? যদি দুনিয়াতে আমার মাওলাকে ভয় করো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, মাওলা ঈমানের সাথে কবুল করে। যখন আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের মৃত্যু হাসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দেয়, ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি, আমার মুরব্বী, আমার যুবক এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলাম, যখন আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের মৃত্যু হাসার খাইয়া পড়িয়া যাবে,
হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পেল জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের হুর গেলমালা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়াইয়া রইছে। বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের রূহটা পাগলের মতো জান্নাত দিকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রূহ বাইর হইয়া যাবে আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরের মধ্যে যাবে, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যাদের মোহাম্মত নামাজের সাথে ছিল, ফেরেশতারা বলবে ভাই আসো একটু আমরা নামাজ পড়ি। নামাজের মধ্যে আমার মাওলা এত মজা লাগাইয়া দিবে। সালাম ফিরাবার সময় দেখবে আওয়াজ শুরু হয়ে গেছে। বলবে ভাই কিসের আওয়াজ? ফেরেশতারা বলে কিয়ামাতিল কিয়ামা। বলে ভাই কিভাবে কিয়ামত কায়েম হইল? এই মাত্র 2 রাকাত নামাজ শেষ করলাম। ফেরেশতারা বলবে মাওলা তোমাকে নামাজের মধ্যে এত মজা লাগাইয়া দিছে, এই হাজার হাজার বছর চলিয়া গেছে, অনুভব করতে দেয় নাই। যাদের জিকিরের মধ্যে মোহাব্বত, জিকিরের মধ্যে হঠাৎ কিয়ামত আরম্ভ হইয়া যাবে। যাদের তেলাওয়াতের সাথে মোহাব্বত, তেলাওয়াত করতে করতে কিয়ামত আরম্ভ হইয়া যাবে। কোনো হুঁশ নাই। আল্লাহ কবুল করিয়া, আল্লাহ কবুল করিয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, তাদের কোনো হুঁশ নাই। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। আল্লাহ তারা নূরের মধ্যে দৌড়ে মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ তারা মাওলাকে দেখার জন্য পাগল হয়ে যাবে। হিসাব ইয়াসির নসিব হবে। 1 সেকেন্ডের মধ্যে পুলসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, ও দুনিয়ার পাগলের দলেরা, দুনিয়ার পাগলের হইও না। দুনিয়ার পাগলামি কয়েকদিনের জন্য, পাগলামি শেষ হয়ে গেলে আযাব শুরু হয়ে যাবে। আর যদি আমার মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, শুধু মজার মজা আর মজা। কিন্তু মাওলাকে না নিয়ে যে কবরে যায়, কবর কিন্তু আসল কবর থাকবে না। ওই কবর কিন্তু জাহান্নামের কুয়া হইয়া যাবে। কোন কোন নাফরমানের কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে আসলে 1 পাঁজরে ঘাটিয়ে আর 1 পাঁজর লাগাইয়া বলে আল্লাহ মাফ করিয়া দাও। তুমি কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের উপরে সওয়াররত অবস্থায় সফর করতেছিলেন। কোন এক জায়গায় উট যাওয়ার সাথে সাথে খন 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 করে উট চিল্লাচিল্লি শুরু করছে। মুসলমানরা চিন্তা করছেন নবীর উট এরকম কেন আওয়াজ করতে আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আর তো কিছু না, উট তো ওই কবর আযাব দেখিয়া বলাইছে। ওই কবর আযাব দেখার কারণে উট চিল্লাচিল্লি শুরু করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, আমি যা দেখি, আমি যা দেখি, আমি যা শুনি, আমি যা জানি, তোমরা যদি তা জানতা স্ত্রীর সাথে বিছানায় শুইতে পারতা না। কত কবরের মধ্যে আযাব দেখা যায়, কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে 100 বছর 1000 বছর পরেও কাফনের কাফন সহ লাশ তাজা পাওয়া যায়। বাবার আমাদের রাজাপুর এক মুজাহিদ আব্দুল হাদির বাবা এইবার ফাল্গুন মাসে আমি তাকে জানাজা দিছি। চরমনের মাহফিলে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই কয়েকদিন আগে আব্দুল হাদি আমার কয়েকদিন আগে যে বৃষ্টি হয়ে গেল, ওই প্রচন্ড বৃষ্টিতে ওই ব্যক্তির কবরটা ভাঙ্গিয়া গেছে। সেই কবরে মাটি দেওয়ার জন্য আব্দুল হাদি সহ কয়েকজনে গেছে। ভাঙ্গা কবরের মধ্যে তাকাইয়া দেখে লাশ একেবারে তাজা।
গত ফাল্গুন মাসে তাকে দাফন করছে, দ্বিতীয় দিন মনে হয় আমি তাকে জানাজা দিয়েছি, দ্বিতীয় দিন না তৃতীয় দিন, অথচ দেখা যায় লাশ একেবারে তাজা, যেরকম দাফন করছে সেইভাবে। বাবা তুমি কি দেখো নাই কুড়িগ্রামে বসিরউদ্দিন মুন্সি 25 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ একেবারে তাজা। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, আমার পর্দারা মা বোনেরা, মুসলমান বাবারা, আমার দাদাজান রহমাতুল্লাহ তার কেতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন। ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। আমার দাদাজান রহমাতুল্লাহর বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব আমার দাদাজানের কাছে ঘটনা বয়ান করে, বলে বিআই সাহেব সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাফন কাফন করিয়া সবাই ঘরে চলে আসছে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে বিআই দাফন কাফন করার পরে তার ছেলে আসিয়া বলতে আছে আমার 1000 টাকার চেক পড়িয়া গেছে। ওই সময় 1000 টাকার বহুত দাম, সবাই মশওয়ারা করছে চেকটাকে নষ্ট করিয়া কি লাভ, এই মাত্র দাফন করবো, মাটি উঠে চেকটাকে নিয়ে আসে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে হুজুর আমিও তাদের সাথে সেখানে গেলাম। আস্তে আস্তে যখন কবর থেকে মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ দেখি কবরের মধ্য থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়েছে। আমরা বুঝলাম বলি কিছু না, আস্তে আস্তে মাটি উঠাইলাম, ধোঁয়াও বাইর হইতে আছে। বাস উঠাবার পরে যখন ধোঁয়া পরিষ্কার হইয়া গেল, কবরের দিকে তাকাই দেখি ব্যক্তির জিব্রা টানিয়া নামিস্তা আমরা ঝুলাইয়া ফেলাইছে, হাত পা লাগিয়ে একত্রিত করিয়া ফেলাইছে। আগুনের তাপে চেহারা পুড়িয়া শুয়ারের মতো কালো হইয়া গেছে। তাহলে বিয়ে এসে ওই অবস্থা যারা দেখছে চিল্লা দিয়া বেরুশ হইয়া পড়িয়া গেছে। 15-20 দিনের মধ্যে খানা খাইতে পারি না। বাবারে তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান করা শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমান বলি এমন চিল্লা চিল্লি এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাসাইর বছর আমার কাছে রাবি বলেন চিল্লা চিল্লির কারণে আমি নবীর বয়ান শুনতে পাইতেছিলাম না। আসলে তোমার মধ্যে আমার মধ্যে মাওলার ভয় না, কবরের চিন্তা না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কাঁদতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। আল্লাহ বাবার এই কবরের মধ্যে তুমিও যাবে আমিও যাব, সবাই যাবে, কি নিয়ে রওনা করছো? সাথী নাই, নাতি নাই, সাহায্যকারী বলতে কেউ নাই। ও আমার বাবার, আমরা যারা নামাজ পড়ি আমাদের কি ক্ষতি হইল? তোমরা যারা নামাজ পড়ো না তোমাদের কি লাভ হইল? আমরা যারা দাড়ি রাখছি আমাদের কি ক্ষতি হইল? তোমরা যারা দাড়ি কাটো তোমাদের কি লাভ হইল? তোমরা যারা দুনিয়ার পিছনে করো তোমাদের কি লাভ হইল? আর আমরা যারা আল্লাহ ওয়ালা আল্লাহর দিকে হাঁটি আমাদের কি লাভ হইল, ক্ষতি হইল? আসলে ওই শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যে আদমের কারণে আমি চিরতরে জাহান্নামী হয়ে গেছি, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলা বলে, শয়তান আমার আদম সন্তানকে আমার বন্দাকে ধাক্কাই দিয়ে জাহান্নামের কিনারাও নিয়ে যাও। যদি আমার বন্দাকে জাহান্নামের কিনারাও নিয়ে যাও আর আমার বন্দা জাহান্নামের কিনারায় ডাক দে, আমার মাওলা, ও আমার মাওলা আমাকে ধরো, আমাকে বাঁচা, আমি সেখান থেকে ডাক দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবো। আমার বান্দা গুনাহ করবে, তওবা করার সাথে আমি তাকে সব মাফ করিয়া দেব। আল্লাহ বাবারে, তওবা করো, তওবা করো। दुनिया की सुना, दुनिया की सुना, दुनिया का दोस्ती मिस्ल कागज फूल है,
ज़ाहिरी में कुछ नमा है, हकीकत में कुछ नहीं। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, আমার মাওলাকে না নিয়ে কেউ মাওলার কবরে যাইও না। আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। তুমি কি দেখো না বর্তমানে গরমে টিকতে পারি না, সহ্য করতে পারি না। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ায় মানুষ টিকতে পারে না, মানুষ মারা যাইতে আছে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানিতে মানুষ দিয়ে মারা যাইতে পারে। তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেয়, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দেন না পারমানা, বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম ভাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমের মাথার টানটা টাস টাস করে ফাটিয়া যাবে। মগজ ভাতের বুলুত লেগে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। আল্লাহ আজকে দুনিয়াতে কয়দিন বাঁচব? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কিসসা কাহিনীরা কোন পীর বুজুর্গের কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়াইয়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। আল্লাহ যে কিয়ামতের ময়দানে তাবুর কোনো ব্যবস্থা নাই, গাছের ছায়ার কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি। ওয়াকুন ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। হে নেমখারামের দলেরা, হে জালেমের দলেরা, যেই নবী কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে ভুলবে না, সেই নবীর আদর্শ নীতি তোর কাছে ভালো লাগে না। তোমার সে আমার সে বড় জালেম আর কেউ হইতে পারে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে নবীর গোলাম হিসেবে কবুল করিয়া না, নবীর আশিক হিসেবে কবুল করিয়া না, নবীর আদর্শ ঠিক মতো পালন করার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। ও নেমখারাম, আজকে তোমার আমার চোখে কোনো পানি নাই, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি নামাজের মধ্যে কামতেন। যেরকম পাতিলের মধ্যে পানি দিয়া উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালায়া দিলে যেরকম পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, তার কলবের থেকে কান্নার এইভাবে গুম গুম আওয়াজ বের হইয়া যাইত। যেই নবীর আগিলা পিছিলা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, যার আগিলা পিছিলা গুনাহ সব আমার মাওলা মাফ করিয়া দিছে,
আমার নবীর কোনো গুনাহ নাই, এরপর সম্মান সুযোগ আমার মাওলায় ঘোষণা দিয়ে দিছে, সেই নবী দিয়া তো কান্নাকাটি করতে পারে, তোমার আমার চোখে কেন পানি নাই? ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে গালের দাগ পড়াইয়া বালাইতে পারে, তোমার আমার চোখে কেন পানি নাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া যাইতে পারে, তোমার আমার চোখে কেন পানি নাই? আসলে কপাল পুড়িয়া গেছে, আর কিছু না, আর কিছু না। আল্লাহ এরপর আমার মাওলা কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে। তুমি কি জানো জাহান্নাম কত মারাত্মক, জাহান্নাম কত খারাপ? জাহান্নামীদেরকে একটা আগুনের পোশাক পরায় দেওয়া হবে, ওই পোশাক যখনই জাহান্নামীদের পরায় দেওয়া হবে, পোশাক গান মধ্যে সিটিং হয়ে যাবে, শরীরের গোশত পুরানো শুরু করবে, নাফরমান দুই হাত দিয়ে শুধু পোশাক ছেড়ার চেষ্টা করবে, ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। বাবার আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমিতাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিলে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ চাও। কান্না না আসলে মনের বুঝাও। ওরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়েলাকা শরবত খাইছে, কত মেয়েলাকা বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরণ আসিয়া বাইর হব, ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে। ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলার দিনে হাত করলাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত করলাম রে মাওলা, আল্লাহ কত বেগুনার নাম অনেক তালবি আলেম ভাইদেরকে নিয়ে হাত করলাম রে মাওলা।
আল্লাহ কত জাকির শাকির তোমার খাস খাস বান্দা দিকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাই তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করো ভাই, না তাহলে এত গরমের মধ্যে তোমার বান্দার এখানে কেন আসছে? এত কষ্ট করিয়া এই তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি না, চাউল নেওয়ার জন্য আসি না। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা ছাড়িয়া দিছে, কেউ বেপরদা উপকরণের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়াই নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহল আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভাই বসেন করছেন না? আমরা প্রত্যেকের গায়ের সাথে ডাইন হাত লাগবো, শরীরের সাথে ডাইন হাত লাগবো, সবাই তো